আমি একটু রান্না করার চেষ্টা করলাম, মানে পকোড়া বানানোর চেষ্টা করলাম। ঠিক আছে, ওই যেমন ধনেপাতার পকোড়া, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আবার ওইদিকে হচ্ছে বেসন আছে, বেসন, চালের গুঁড়ো, তারপরে একটু ময়দা দেওয়া আছে, কর্নফ্লাওয়ার দেওয়া আছে। ঠিক আছে, আর এখানে মশলা তো হলুদ, নুন, মানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কালো, ওটাকে কি বলে আমি জানি না, ওই কালো জিরে আই থিঙ্ক। তো এগুলো দিয়েই আমি শুরু করলাম। ওগুলোকে আগে আমি মেখে নিলাম, ঠিক আছে। মেখে নেওয়ার পর তারপরে এগুলো মাখার পর তারপর আস্তে আস্তে ভালো করে মাখতে হবে, ঠিক আছে। সব রকম মশলা দিয়ে ভালো করে মাখলাম, মেখে তারপরে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ওগুলোকে একসঙ্গে ভালো করে হচ্ছে কি ওই ব্যাটারটা যেটা করলাম ওটার সাথে ভালো করে মাখতে হবে, ঠিক আছে। তো মাখাটা হয়ে গেলে তারপর আস্তে আস্তে তেলের মধ্যে আস্তে আস্তে ছাড়তে হবে, কিন্তু এই ব্যাটারটা না একটু ভালো করে মাখতে হবে, ঠিক আছে। ব্যাটারটা ভালো করে মাখতে হবে, তারপরে পেঁয়াজগুলো ওগুলো একটু ভালো করে ওগুলো ভালো করে একটু ফাটাতে হবে, না ফাটালে না হবে না, না তো কালার আসবে না ঠিকঠাক। কালার না আসলে না পকোড়াটা বেশ একটু লালচে লালচে ভাব থাকে না, সেটা আসবে না। তো সেই জন্য সব কিছু দিয়ে ভালো করে ফ্যাটাতে হবে, ঠিক আছে। তো ফ্যাটানোর পর তারপরে কড়ার মধ্যে তেল দিতে হবে, তো তেলের মধ্যে আস্তে আস্তে ছাড়তে হবে একটা একটা করে। তো ছাড়লেই হয়ে যাবে আমাদের ধনেপাতার পকোড়া। আমি যেরকমভাবে বললাম এভাবে তোমরা করে দেখো, যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টসে জানিও। ওকে, টাটা।